আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো যাচ্ছি আড়ংয়ে। আমার ছেলেটা মশা মারছে, মশা মেরে মেরে দেখাচ্ছে কতগুলো লিফটের মধ্যে কতগুলো মশা মেরেছে, এবার গাড়ির মধ্যে মশা সেগুলো মেরে দেখাচ্ছে। নতুন ফ্যামিলি মেম্বার এসেছে দুনিয়াতে, ওদের এবার প্রথম ঈদ। এবার নিউবর্নদের জন্য কাপড় চোপড় কিনতে যাচ্ছি আমরা আড়ংয়ে। আমার হাজব্যান্ড যাবেন শ্বশুরকে নিয়ে ডাক্তার দেখাতে, ডাক্তারের ফলো আপ আছে। তো আমরা আড়ংয়ে যাচ্ছি, ওনার সাথে একসাথে বের হলাম। শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন আর আমরা বাসায় চলে আসব। দেখুন ভাই বোন কী করে গাড়ির মধ্যে এরা। আমার হাজব্যান্ড পিছে ধরে আছে যাতে ব্রেক করলে ধাক্কা ব্যথা না পায়। ভাই বোন দুজনের খুনসুটি দেখতে ভালোও লাগে, মিস করবো ওরা বড় হয়ে গেলে এই সময়টাকে। মাঝে মাঝে আবেগী হয়ে যায়, মনে হয় যে এই সময়টাকে যদি বেঁধে রাখতে পারতাম, এই বাচ্চাগুলো এরকমই যদি থাকতো, বড় যদি না হয়ে যেত, পাখির বাচ্চার মতো যদি উড়াল না দিত। শপিং করতে যাওয়াটা খুব কষ্টের ব্যাপার, আর রোজা থেকে শপিং করতে যাওয়া তো আরও কষ্টের ব্যাপার। আড়ংয়ে আজকে প্রচুর ভিড় ছিল, লোকজন সবাই কাপড় চোপড় কিনছে, আর বাচ্চাদের সেকশন তো আরও ভিড়। ছোট বাচ্চাদের ড্রেস দেখলে মনে হয় সবগুলো নিয়ে দিই, একটার থেকে একটা বেশি সুন্দর। আর এত সুন্দর কালারফুল ড্রেস, মনে হয় সবগুলো একসাথে কিনে ফেলি, বাসায় নিয়ে যাই, একটার পর একটা ট্রায়াল দিই, পরাই, এগুলো মনে হয়। তো সাফওয়ান আমাকে হেল্প করছিল, বলছিল মা এটা নাও, এটা নাও, এটা ভাল লাগছে। ও নিজেও চুজ করতে চেষ্টা করেছে। ছেলে আমার বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। 1 বছরের বাচ্চার ড্রেস নিব না, তো ও দেখছিল পিছে কোথায় লেখা আছে 1 বছর না 6 মাস, আমাকে দেখাচ্ছিল মা এটা নাও, এটা 6 মান্থ, এটা নাও, এটা ঠিক হবে। তো আমি একটা 6 মাসের বাচ্চার ড্রেস নিয়েছি আর একটা 1 বছরের নিয়েছি, এরকম মিলিয়ে নিয়েছি। এই দুটো নিয়েছি আমার দেবরের বাচ্চার জন্য। খালাতো ননদ আছে, ওর বাচ্চার জন্য নিয়েছি, ছেলে বেবি, ওর জন্য কয়েকটা ড্রেস নিয়েছি। আমি তো যা দেখি আমার সবগুলোই পছন্দ হয়, এত কিউট কিউট ড্রেসগুলো, পাঞ্জাবিগুলো এত সুন্দর। আমি সাফওয়ানের ছোটোবেলার ইয়েগুলো খুব মিস করি। ছোটোবেলায় ওরকম ড্রেস কিনতাম, ওর এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে ঘুরতো। সাফওয়ান অনেক গোল একটা বাচ্চা ছিল, হাতে পায়ে স্বাস্থ্যবান একটা বাচ্চা ছিল, খুব ভাল লাগতো ওকে এরকম ড্রেস পরাইলে। আজ আর বেশি কিছু শপিং করিনি, শুধুমাত্র এই গিফট আইটেমগুলোই কিনেছি। বেশ মেয়ের জন্য দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি, অনেক বেশি দাম মনে হচ্ছিল আমার কাছে। নর্মাল একটা ড্রেসের দাম এত বেশি, এই ড্রেসটার দাম ছিল 900 টাকা, এরকম কাপড়ের দাম 900 টাকা, আসলে সব কিছুর দাম অনেক বেশি বাড়তি। কিছুদিন আগেও এই ড্রেসগুলো 400-500 টাকা ছিল, কিন্তু এত বেশি দাম বেড়েছে সব কিছুর। মূলত আড়ংয়ের ড্রেসগুলো পরে আরামদায়ক, বাচ্চাদের জন্য আরাম হয়, এজন্য নেওয়া। আমার হাজব্যান্ড চলে গিয়েছেন শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে, আর আমাদেরকে রিকশায় উঠিয়ে দিয়েছেন। আমরা বাসায় যাচ্ছি। হঠাৎ করেই কেমন যেন গরম পড়ে গিয়েছে, কয়েকদিন আগেও ঠান্ডা ঠান্ডা ছিল, এখন হঠাৎ করে এত রোদের তাপটাও অনেক বেশি। ভালো লাগছিল রিকশা করে বাসায় যেতে। আর সারা রাস্তা আমার বাচ্চাটা কান্না করতে করতে এসেছে, বাবাকে রেখে এসেছে, তাই লিফটের মধ্যেও সে কান্না করছে, লিফট ধরে নামবে না। তারপরে কিছুক্ষণ পর লিফট খুললে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে সিঁড়িতে বসে আর ঘরে ঢুকবে না, সে বাবার জন্য কান্না করছে, বাবার কথা মনে পড়ছে তার। তারপরে কোনো রকমে তাকে নিয়ে ঘরে গেলাম, তারপরেও সে কান্নাকাটি বাবার জন্য। এত বাবা ভক্ত হয়েছে মেয়েটা। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা।